নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। তাহলে দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি কিভাবে খুব সহজে তৈরি করা যায়। আমরা এখানে শিলে বাটা মশলা ব্যবহার করব, আপনারা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারেন। প্রথমে 2 চামচ পোস্ত বাটার সাথে 4-5টা কাজু ভালোভাবে শিলে বেটে নেওয়া হবে। এমনভাবে বাটবেন যেন বাটাটা প্রচন্ড মিহি হয়। এবার শিলে বেটে নেওয়ার জন্য আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে। আমাদের জিরে বাটা ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমরা শিলে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা এবং লাল সর্ষে, এবং এর সাথে আমরা যোগ করব 8 চামচ হলুদ, 8 চামচ নুন এবং একটি কাঁচা লঙ্কা স্বাদের জন্য। আপনারা নিজেদের স্বাদের মতন এই পরিমাণগুলোকে বাড়াতে বা কমাতে পারেন। এইভাবে আস্তে আস্তে আমাদের সর্ষে বাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। আগে থেকেই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রাখা ছিল। এবার আমরা এর মধ্যে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ যুক্ত করে ভালোভাবে মেখে নেব। আপনারা এমনভাবে মাখবেন যাতে নুন এবং হলুদ প্রত্যেকটা চিংড়ি মাছের ভেতর ঢুকে যায়। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেলে এবার আমরা গ্যাসটি জ্বালিয়ে দেবো এবং তার উপরে একটি কড়াই রেখে দেবো। কড়াই অল্প গরম হয়ে গেলে আমরা 2 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেব। এরপরে আমরা ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং খুব আস্তে আস্তে নাড়তে থাকব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমরা 1/2 কাপ জল দিয়ে দেব। তারপর কড়াইয়ের ঢাকনা দিয়ে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ স্টিমে রেখে দেবো, যাতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনা খুলে দেখব আমাদের চিংড়ি মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে সেদ্ধ চিংড়িগুলোকে কড়াই থেকে আমরা নামিয়ে নেব। এইবার গ্যাসের উপর একটা শুকনো কড়াই রেখে তার মধ্যে আমরা 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দেব ফোড়নের জন্য। এইভাবে হালকা নাড়াচাড়া করতে করতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমরা ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এইবার আদা বাটাকে ধীরে ধীরে তেলের মধ্যে আমরা কষিয়ে নেব। আদা বাটা ঠিক করে কষে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা। জিরে বাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন আমরা এর মধ্যে দিয়ে দেব এবং অল্প জল ঢেলে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। আমরা এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রাখবো, যাতে গ্রেভিটি খুব সুন্দরভাবে কষে যেতে পারে। এরপর আমরা অ্যাড করব কাজু পোস্ত বাটা। এরপর আমরা দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ এবং শুকনো লঙ্কা গুঁড়ো। কারো যদি শুকনো লঙ্কাতে সমস্যা থাকতে পারে তাহলে সে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। এরপর ধীরে ধীরে আমাদেরকে লো ফ্লেমে ভালো করে গ্রেভিটি রান্না করতে হবে। আমরা এর উপর ঢাকনা দিয়ে দিয়ে গ্রেভিটিকে ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ না কষাবো তার থেকে তেল বেরিয়ে যায়। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে থেকে তেল বেরিয়ে পড়বে, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার মশলাটি মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব 1/2 কাপ মতন কোকোনাট মিল্ক। এরপর সমস্ত মশলাটি আবার ধীরে ধীরে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষে গেলে এরপরে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশে গেলে এর উপর দিয়ে অল্প সামান্য পরিমাণে চিনি এবং ঘি আমরা দিয়ে দেব এবং খুবই অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত মিশ্রণটিকে খুন্তির দ্বারা ভালোভাবে আমরা মিশিয়ে নেব, যাতে মাছের মধ্যে থেকে সমস্ত মশলা ভালোভাবে গন্ধ পাওয়া যায়। এরপর আমরা ঢেকে দেবো চিংড়ি মাছগুলোকে আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমরা ঢাকনা সরিয়ে দেখে নেব চিংড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। এরপর আমরা দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে এবং লাল সর্ষে পেস্ট। এরপরে সর্ষের পেস্টটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি রেডি হয়ে গেছে। টেস্টের জন্য এর উপর 2 চা চামচ সর্ষের তেল আমরা হালকা করে ছড়িয়ে দেবো।
যাতে খাওয়ার সময় সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ আমরা পেতে পারি। উপর থেকে আমরা 3-4টে চিরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। তাহলে দেখলেন তো কি সহজেই আমরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেললাম। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি খেতে হেব্বি লাগবে। আশা করি আপনাদের এই চিংড়ি মাছের মালাইকারি দেখতে খুবই ভালো লেগেছে। তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।